একটা কথা বলুন তো, আপনি কি কখনো এমন একটা রাত কাটিয়েছেন যেদিন আপনার চারপাশে অনেক মানুষ ছিল, কিন্তু আপনার কষ্টটা শোনার মতো একজনও মানুষ ছিল না? আপনি কি কখনো এমন কারোর জন্য কেঁদেছেন যে আপনার কান্নার খবরটাও জানতো না, যার জন্য আপনি সব কিছু করতে প্রস্তুত ছিলেন? একদিন সেই মানুষটাই আপনাকে বলেছে, তোমাকে আমার আর দরকার নেই। তারপর আপনি হাসতে হাসতে সবাইকে বলেছেন, আমি ঠিক আছি। কিন্তু সত্যিটা হলো, আপনি ঠিক ছিলেন না। আপনি রাতে একা কেঁদেছেন, নিজেকে প্রশ্ন করেছেন, আমার মধ্যে কি কোনো কমতি ছিল? আমি কি এতটাই খারাপ? কেন সবাই আমাকে ছেড়ে চলে যায়? আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা জানেন, মানুষ আপনাকে ছেড়ে যাওয়ার পর আপনিও ধীরে ধীরে নিজেকে ছেড়ে দিতে শুরু করেছেন। আপনার স্বপ্ন ছেড়ে দিয়েছেন, আপনার আত্মবিশ্বাস ছেড়ে দিয়েছেন, নিজের উপর বিশ্বাস ছেড়ে দিয়েছেন। কিন্তু আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন, কারণ হয়তো এই কথাগুলো আপনার জন্যই। আজ আমরা কথা বলবো সেই মানুষটার জন্য যে ভেতর থেকে ভেঙে গেছে কিন্তু এখনো বেঁচে আছে। সেই মানুষটার জন্য যাকে সবাই ছেড়ে গেছে, কিন্তু সে এখনো নিজের জীবনটা বদলাতে চায়। আর আজ আপনাকে শুধু একটা কথাই মনে করিয়ে দিতে চাই, সবাই ছেড়ে গেলেও নিজেকে ছেড়ে দেবেন না। হ্যাঁ, সবাই ছেড়ে গেলেও নিজেকে ছেড়ে দেবেন না, কারণ হয়তো আপনার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়টা এখনো চলছে, কিন্তু বিশ্বাস করুন, এটাই আপনার গল্পের শেষ অধ্যায় নয়। আপনার গল্প এখনো বাকি। কখনো কি আপনার মনে হয়েছে আপনার জীবনে সবাই আছে, অথচ আপনার পাশে কেউই নেই? কখনো কি এমন একটা রাত এসেছে যখন আপনি ঘরের দরজা বন্ধ করে একা বসেছিলেন, চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু কাউকে বলতে পারেননি, আমি খুব কষ্টে আছি? হয়তো আপনি ফোন হাতে নিয়ে অনেকক্ষণ কারোর নামের দিকে তাকিয়েছিলেন, কল করতে চেয়েছেন, তখন একটা মেসেজ লিখতে চেয়েছেন, আবার মুছে দিয়েছেন। মনে হয়েছে একবার যদি মানুষটা নিজে থেকে জিজ্ঞেস করতো, তুমি কেমন আছো, কিন্তু কেউ জিজ্ঞেস করেনি। আপনি হয়তো হাসি মুখে সবার সামনে থেকেছেন, সবার সঙ্গে কথা বলেছেন, প্রয়োজন হলে অন্যের পাশে দাঁড়িয়েছেন, সবাইকে সাহস দিয়েছেন, কিন্তু রাতে নিজের কাছে ফিরে এসে বুঝেছেন আপনার নিজের মনটাই সবচেয়ে বেশি ক্লান্ত। আর তখন একটা প্রশ্ন আপনার মাথায় এসেছে, সবাই কি সত্যি আমাকে ছেড়ে চলে গেল? হয়তো কেউ আপনাকে ছেড়ে গেছে, হয়তো প্রিয় মানুষটি বদলে গেছে, হয়তো বন্ধু আর আগের মতো নেই, হয়তো পরিবারের মানুষ আপনার স্বপ্নকে বুঝতে পারছে না, হয়তো যাদের নিজের মানুষ ভেবেছিলেন তারাই একদিন আপনাকে অপরিচিত করে দিয়েছে, হয়তো আপনি বারবার চেষ্টা করেছেন কিন্তু বারবার ব্যর্থ হয়েছেন, হয়তো মানুষ আপনার ব্যর্থতা দেখে হাসছে, হয়তো আপনার পকেট খালি, হয়তো আপনার হাতে কোনো সুযোগই নেই, হয়তো আপনার বয়স বেড়ে যাচ্ছে, অথচ আপনি এখনো সেই জায়গাতেই দাঁড়িয়ে আছেন। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আপনি ধীরে ধীরে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছেন। আজকের এই কথাগুলো তাদের জন্য যারা বাইরে থেকে শক্ত কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েছে, তাদের জন্য যারা কাউকে কিছু না বলে কষ্ট সহ্য করছে, তাদের জন্য যারা অনেকবার চেষ্টা করে ক্লান্ত, তাদের জন্য যাদের জীবনে একসময় অনেক মানুষ ছিল কিন্তু এখন পাশে দাঁড়িয়ে আছে মাত্র একজন, সে নিজেই। হ্যাঁ, সে নিজেই। আর আজ আমি আপনাকে একটা কথা বলতে চাই, সবাই ছেড়ে গেলেও নিজেকে ছেড়ে দেবেন না, কারণ মানুষ চলে যেতে পারে, সম্পর্ক ভেঙে যেতে পারে, বন্ধুত্ব শেষ হয়ে যেতে পারে, টাকা হারিয়ে যেতে পারে, এমনকি সুযোগও হাতছাড়া হতে পারে, কিন্তু আপনি যদি নিজেকেও হারিয়ে ফেলেন তাহলে ফিরে দাঁড়ানোর জায়গাটাই আর থাকবে না। মানুষ বদলায়, সময় বদলায়, সম্পর্ক বদলায়। জীবনের সবচেয়ে কঠিন সত্যগুলোর একটি হলো, সব মানুষ সারা জীবন আপনার জীবনে থাকার জন্য আসে না। কিছু মানুষ আসে আপনাকে ভালোবাসতে, কিছু মানুষ আসে আপনাকে কিছু শেখাতে, কিছু মানুষ আসে আপনাকে শক্ত করতে, আর কিছু মানুষ আসে শুধু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। আপনি হয়তো ভাবেন এই মানুষটা কখনো আমাকে ছেড়ে যাবে না, কিন্তু সময় প্রমাণ করে মানুষের কথা আর সময়ের সত্য এক জিনিস নয়।
যে মানুষ এক সময় বলেছিল আমি সব সময় তোমার পাশে থাকব, একদিন হয়তো সেই মানুষটাই আপনার পাশে আর থাকবে না। প্রথমে খুব কষ্ট হবে, মনে হবে পৃথিবী শেষ, মনে হবে তাকে ছাড়া আপনি বাঁচতে পারবেন না, মনে হবে আবার সব আগের মতো করে ফেলতে হবে। আপনি তাকে বারবার বোঝাতে চাইবেন, বারবার ফোন করবেন, বারবার মেসেজ করবেন, বারবার জানতে চাইবেন আমি কি ভুল করেছি। কিন্তু একটা সময় আপনাকে থামতে হবে, কারণ কাউকে ভালোবাসা সুন্দর, কিন্তু কারো পেছনে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলা সুন্দর নয়। কাউকে ধরে রাখতে চাওয়া স্বাভাবিক, কিন্তু যে মানুষ আপনার হাত ছেড়ে দিয়েছে তার হাত ধরে রাখার জন্য নিজের জীবন থামিয়ে দেওয়া, এটা আপনার প্রতি অন্যায়। মনে রাখবেন, যে চলে যেতে চায় তাকে যেতে দিন, কারণ জোর করে কাউকে জীবনে রাখা যায়, কিন্তু তার হৃদয়ে থাকা যায় না। আপনি কি সত্যি একা? আপনি হয়তো বলবেন আমার তো কেউই নেই। আমি বলবো আছে, একজন আছে, আপনি নিজেই। হ্যাঁ, আপনি নিজেই। আপনি হয়তো নিজের এই মানুষটাকেই সবচেয়ে বেশি অবহেলা করেছেন, সবার জন্য সময় দিয়েছেন, সবার সমস্যা শুনেছেন, সবার মন ভালো করার চেষ্টা করেছেন, কিন্তু নিজের মন যখন কেঁদেছে তখন তাকে বলেছেন চুপ করো, পরে দেখব। সবার স্বপ্নকে গুরুত্ব দিয়েছেন, কিন্তু নিজের স্বপ্নকে বলেছেন একদিন করব। সবার কষ্ট বুঝেছেন, কিন্তু নিজের কষ্টকে বলেছেন এটা কিছু না। কেন? আপনি কি মানুষ নন? আপনার কি কষ্ট হয় না? আপনার কি স্বপ্ন নেই? আপনার কি ভালোবাসা পাওয়ার অধিকার নেই? অবশ্যই আছে। তাই আজ থেকে নিজের সঙ্গে অন্যায় করা বন্ধ করুন, নিজেকে সময় দিন, নিজের কথা শুনুন, নিজের স্বপ্নকে গুরুত্ব দিন, নিজেকে ভালোবাসুন। কারণ পৃথিবীর সবাই যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায়, তবুও আপনি যেন নিজের বিরুদ্ধে না দাঁড়ান। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, হয়তো আপনি অনেকবার ব্যর্থ হয়েছেন, একবার নয়, দুইবার নয়, হয়তো 10 বার, হয়তো তারও বেশি। মানুষ বলেছে তোমার দ্বারা কিছু হবে না। হয়তো আপনিও এক সময় কথাটা বিশ্বাস করতে শুরু করেছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, ব্যর্থ হওয়া আর ব্যর্থ মানুষ হওয়া এক নয়। আপনি পরীক্ষায় ফেল করেছেন, তার মানে আপনি ফেল করা মানুষ নন। আপনার ব্যবসা ব্যর্থ হয়েছে, তার মানে আপনি ব্যর্থ মানুষ নন। আপনার সম্পর্ক ভেঙে গেছে, তার মানে আপনার জীবন ভেঙে যায়নি। আপনি একটা সুযোগ হারিয়েছেন, তার মানে আপনার সব সুযোগ শেষ হয়ে যায়নি। আজ আপনি হেরে গেছেন, তার মানে আপনার গল্প এখনো শেষ হয়ে যায়নি। একজন মানুষ তখনই সত্যিকারে হারে যে নিজের ভেতরে চেষ্টা করার ইচ্ছাটাকেও মেরে ফেলে। তাই যদি আজও আপনার ভেতরে সামান্য একটা ইচ্ছা থাকে আমি আবার চেষ্টা করব, তাহলে আপনি এখনো হারেননি। কষ্টকে ভয় পাবেন না। আমরা সবাই কষ্ট থেকে পালাতে চাই, কিন্তু কষ্ট জীবনের অংশ। আপনি যত বড় স্বপ্ন দেখবেন তত বড় পরীক্ষার মুখোমুখি হতে হবে। যে মানুষ বড় কিছু করতে চায় তাকে অনেক কিছু সহ্য করতে হয়। মানুষের কথা, অপমান, ব্যর্থতা, একাকিত্ব, অর্থের অভাব, অপেক্ষা, অনিশ্চয়তা, কখনো কখনো নিজের কাছের মানুষদের অবিশ্বাসও। কিন্তু এই কষ্টগুলো আপনাকে শেষ করার জন্য আসে না, অনেক সময় এগুলো আপনাকে তৈরি করার জন্য আসে। একটা গাছ ঝড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়েই শক্ত হয়। একটা নদী পাথরের সঙ্গে ধাক্কা খেয়েই নিজের পথ তৈরি করে। আর একজন মানুষও জীবনের ধাক্কা খেয়েই বুঝতে শেখে সে আসলে কতটা শক্ত। তাই কষ্ট এসেছে বলে ভাববেন না আমার জীবন শেষ, বরং বলুন জীবন আমাকে আরো শক্ত হওয়ার সুযোগ দিচ্ছে। কিছু মানুষ আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ হয়ে যায় যে তারা চলে যাওয়ার পরেও আমরা তাদের সঙ্গে কথা বলি মনের মধ্যে। আমরা কল্পনা করি সে যদি ফিরে আসে, সে যদি আবার ফোন করে, সে যদি বলে চলো আবার শুরু করি। কিন্তু আপনি কি জানেন এই অপেক্ষাই অনেক সময় মানুষকে আটকে রাখে। আপনি বর্তমান জীবনটা বাঁচতে পারেন না, আপনি ভবিষ্যতের দিকে তাকাতে পারেন না, কারণ আপনি অতীতের দরজার দিকে তাকিয়ে থাকেন। একটা কথা মনে রাখবেন,
যে দরজা বন্ধ হয়ে গেছে তার সামনে সারা জীবন দাঁড়িয়ে থাকার জন্য আপনার জন্ম হয়নি। আপনার সামনে আরও দরজা আছে। হ্যাঁ, আপনার সামনে আরও দরজা আছে, আরও রাস্তা আছে, আরও মানুষ আছে, আরও সুযোগ আছে, আরও সকাল আছে, আরও স্বপ্ন আছে। তাই অতীতকে সম্মান করুন, কিন্তু অতীতের কাছে নিজের ভবিষ্যৎ বন্দুক রাখবেন না। নিজের মূল্য অন্যের আচরণ দিয়ে মাপবেন না কখনো। হ্যাঁ, নিজের মূল্য অন্যের আচরণ দিয়ে কখনোই মাপবেন না। কেউ আপনাকে সম্মান করলো না তাই বলে আপনি অসম্মানের মানুষ নন। কেউ আপনাকে ভালোবাসলো না তাই বলে আপনি ভালোবাসার অযোগ্য নন। কেউ আপনাকে বুঝলো না তাই বলে আপনি বোঝার মতো মানুষ নন। এটা সত্য নয়। অনেক সময় মানুষ আপনার মূল্য বুঝতে পারে না। একটা হীরার টুকরো যদি অন্ধকার ঘরে পড়ে থাকে তার মূল্য কমে যায় না, শুধু আলোটা সেখানে নেই। আপনার জীবনে হয়তো এখনো আলো কম, কিন্তু আপনার মূল্য কমে যায়নি। আপনার ভেতরে এখনো সম্ভাবনা আছে, আপনার ভেতরে এখনো স্বপ্ন আছে, আপনার ভেতরে এখনো শক্তি আছে। শুধু আপনাকে নিজের চোখে নিজেকে আবার দেখতে হবে। একদিন আপনাকে নিজের জন্য লড়াই করতেই হবে। হ্যাঁ, একদিন আপনাকে নিজের জন্য লড়াই করতেই হবে। জীবনে একটা সময় আসে যখন আপনি বুঝবেন কেউ এসে আপনাকে বাঁচাবে না, কেউ এসে আপনার স্বপ্ন পূরণ করে দেবে না, কেউ এসে আপনার জীবন বদলে দেবে না। হয়তো কেউ সাহায্য করবে, হয়তো কেউ উৎসাহ করবে, কিন্তু শেষ পর্যন্ত আপনার জীবন আপনাকেই বদলাতে হবে। আপনাকেই সকালে উঠতে হবে, আপনাকেই কাজ করতে হবে, আপনাকেই নিজের ভয়কে জয় করতে হবে, আপনাকেই ব্যর্থতার পর আবার চেষ্টা করতে হবে, আপনাকে নিজের কান্না মুছে আবার পথে নামতে হবে। এই জায়গাটাই সবচেয়ে কঠিন, কারণ তখন কেউ হাততালি দেবে না, কেউ বলবে না দারুণ করছো। আপনি নীরবে কাজ করবেন, নীরবে কষ্ট সহ্য করবেন, নীরবে নিজের জীবন তৈরি করবেন। তারপর একদিন ফলাফল কথা বলবে। সবাই যখন সন্দেহ করবে তখন নিজের উপর বিশ্বাস রাখুন। আপনার জীবনে এমন মানুষ আসবে যারা আপনাকে বলবে এটা সম্ভব না, তুমি পারবে না, তোমার ভাগ্য খারাপ, তোমার সময় শেষ, এতদিনে কিছু করতে পারোনি, এখন কি করে করবে। তাদের কথা শুনবেন, কিন্তু তাদের কথা আপনার সিদ্ধান্ত হতে দেবেন না, কারণ তারা আপনার জীবন জানে না, তারা আপনার রাতগুলো জানে না, তারা জানে না আপনি কতবার চেষ্টা করেছেন, তারা জানে না আপনি কতটা একা কেঁদেছেন, তারা জানে না আপনার স্বপ্নটা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তাই আপনার ভবিষ্যৎ নিয়ে অন্যের মতামতকে চূড়ান্ত সত্য বানাবেন না। আপনি নিজের পথ নিজেই ঠিক করুন। হয়তো ধীরে যাবেন, হয়তো ভুল করবেন, হয়তো পড়ে যাবেন, কিন্তু নিজের পথেই হাঁটবেন। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, হয়তো আপনার কাছে টাকা নেই, চাকরি নেই, সুযোগ নেই, পরিচিত মানুষ নেই, হয়তো আপনার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, তবুও আপনার কাছে একটা জিনিস আছে, সেটা হলো সময়। আর সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারলে শূন্য থেকেও শুরু করা যায়। আজ আপনার কাছে কিছু নেই, শিখুন, একটা দক্ষতা অর্জন করুন, নিজেকে উন্নত করুন, ছোট কাজ দিয়ে শুরু করুন, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান। আপনার আজকের ছোট চেষ্টা হয়তো আগামী দিনের বড় পরিবর্তনের ভিত্তি তৈরি করবে। মনে রাখবেন, বড় সাফল্যের শুরু অনেক সময় খুব ছোট জায়গা থেকে হয়। কেউ একদিনে সফল হয় না, কেউ একদিনে শক্ত হয় না, কেউ একদিনে আত্মবিশ্বাসী হয় না। প্রতিদিনের ছোট ছোট লড়াই একজন মানুষকে তৈরি করে। আজ থেকে নিজেকে একটা কথা দেবেন, যাই হোক আমি নিজেকে ছেড়ে যাব না। মানুষ আমাকে ছেড়ে গেলে আমি নিজেকে ধরব, আমি ব্যর্থ হলে নিজেকে উঠাবো, আমি কাঁদলে নিজের চোখের পানি মুছবো, আমি ভয় পেলে নিজেকেই বলবো ভয় পেও না, আমরা পারবো। আমি একা হলে নিজেকেই সঙ্গ দেব, আমি হেরে গেলে নিজেকেই বলবো আবার চেষ্টা করো, আমি ভেঙে গেলে নিজেকেই আবার গর্ব, কারণ আমি বুঝে গেছি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা অন্য কেউই নয়, আমি নিজেই। একদিন আপনি সফল হবেন, হয়তো আজ নয়, হয়তো কালও নয়, কিন্তু যদি আপনি থামেন না তাহলে একদিন আপনি পিছনে ফিরে তাকাবেন আর দেখবেন যে মানুষটা একসময় কাঁদতে কাঁদতে বলেছিল আমি আর পারছি না, সে মানুষটাই আজ দাঁড়িয়ে আছে। যে মানুষটাকে সবাই দুর্বল বলেছিল
সে আজ শক্ত হয়ে গেছে। যে মানুষকে কেউ বিশ্বাস করেনি, সে আজ নিজের উপর বিশ্বাস করতে শিখেছে। যে মানুষ একসময় একা ছিল, সে আজ নিজের পরিচয়ে দাঁড়িয়ে আছে। আর তখন আপনি বুঝবেন, সেই কষ্টগুলো আপনাকে শেষ করতে আসেনি, সেগুলো আপনাকে তৈরি করতে এসেছিল। যারা আপনাকে অপমান করেছে তাদের সঙ্গে ঝগড়া করবেন না। যারা আপনাকে ছোট করেছে তাদের সঙ্গে তর্ক করবেন না। যারা আপনাকে ছেড়ে গেছে তাদের পেছনে দৌড়াবেন না। শুধু নিজের জীবনটা এমন ভাবে করে তুলুন যাতে একদিন আপনার পরিবর্তনটাই আপনার উত্তর হয়ে যায়। কাউকে বলার দরকার নেই, দেখো আমি কি করেছি। আপনার কাজই সেটা বলে দেবে। আপনার সফলতা বলবে, আপনার আত্মবিশ্বাস বলবে, আপনার পরিবর্তন বলবে, আপনার জীবন বলবে, তুমি আমাকে ভেঙে দিয়েছিলে কিন্তু শেষ করতে পারোনি। এটাই সবচেয়ে শক্তিশালী উত্তর। আর যদি আজ খুব বেশি কষ্ট হয়, তাহলে আজ সব সমস্যার সমাধান করতে যাবেন না। আজ শুধু নিজেকে সামলান, একটু বিশ্রাম নিন, একটু কাঁদুন, কাউকে বিশ্বাস করলে তার সঙ্গে কথা বলুন। তারপর নিজের মনকে বলুন, আজ কঠিন কিন্তু চিরকাল এমন থাকবে না। আজ আপনাকে পুরো পাহাড়ে উঠতে হবে না, শুধু একটা পা সামনে বাড়ান, তারপর আরেকটা, তারপর আরেকটা। এভাবেই একদিন পাহাড়ের চূড়ায় পৌঁছানো যায়। জীবনও তেমন, আপনাকে আজ পুরো ভবিষ্যৎ তৈরি করতে হবে না, শুধু আজকের দিনটা সঠিকভাবে কাটান। আজ একটু কাজ করুন, আজ একটু শিখুন, আজ একটু নিজের যত্ন নিন, আজ একটু নিজের স্বপ্নের দিকে এগিয়ে যান। আগামীকাল সামলাবেন। মনে রাখবেন, আপনার গল্প এখনো শেষ হয়নি। হয়তো এখন আপনার জীবনে অন্ধকার, কিন্তু অন্ধকার মানেই আলো আর আসবে না এটা নয়। হয়তো এখন আপনি একা, কিন্তু একাকিত্ব মানেই আপনি সারা জীবন একা থাকবেন না। হয়তো এখন আপনি ব্যর্থ, কিন্তু ব্যর্থতা মানেই আপনি সারা জীবন ব্যর্থ থাকবেন এটা নয়। হয়তো কেউ আপনাকে ছেড়ে গেছে, কিন্তু তার মানে এই নয় যে সবাই আপনাকে ছেড়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আজ আপনি নিজেকে হারিয়ে ফেলেছেন বলে কালও নিজেকে খুঁজে পাবেন না, এটা সত্য নয়। আপনি আবার শুরু করতে পারেন। আজ থেকেই, এই মুহূর্ত থেকেই। কোনো বিশেষ দিন দরকার নেই, কোনো বিশেষ বয়স দরকার নেই, কোনো বিশেষ মানুষের অনুমতি দরকার নেই। শুধু একটা সিদ্ধান্ত দরকার, আমি আর নিজের বিরুদ্ধে কখনোই যাব না। আপনি হয়তো অনেক মানুষকে হারিয়েছেন, কেউ আপনাকে ছেড়ে গেছে, কেউ আপনাকে ভুল বুঝেছে, কেউ আপনার বিশ্বাস ভেঙেছে, কেউ আপনার স্বপ্ন নিয়ে হাসাহাসি করেছে, কেউ আপনাকে বলেছে তুমি কিছুই করতে পারবে না। হয়তো আপনার জীবন আপনাকে অনেকবার মাটিতে ফেলে দিয়েছে, কিন্তু আপনি এখনো এখানে আছেন। এটাই আপনার প্রমাণ। আপনি এখনো শ্বাস নিচ্ছেন, আপনি এখনো স্বপ্ন দেখতে পারেন, আপনি এখনো চেষ্টা করতে পারেন, আপনি এখনো নিজের জীবন বদলাতে পারেন। তাই আজ একটা সিদ্ধান্ত নিন। আর কারো চলে যাওয়ার কারণে নিজের জীবন থামাবেন না। কেউ আপনাকে ভালোবাসেনি বলে নিজেকে ঘৃণা করবেন না। কেউ আপনাকে বিশ্বাস করেনি বলে নিজের উপর বিশ্বাস হারাবেন না। কেউ আপনার মূল্য বোঝেনি বলে নিজেকে মূল্যহীন কখনোই ভাববেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবাই ছেড়ে গেলেও নিজেকে ছেড়ে দেবেন না। কারণ মানুষ আপনার জীবনে আসবে, আবার চলে যাবে। কেউ থাকবে কিছুদিন, কেউ থাকবে কিছু বছর, কেউ হয়তো সারা জীবন। কিন্তু আপনাকে আপনার সঙ্গেই সারা জীবন থাকতে হবে। তাই নিজের সঙ্গে সম্পর্কটা সবচেয়ে শক্ত করুন, নিজেকে সম্মান করুন, নিজেকে ক্ষমা করুন, নিজের ভুল থেকে শিখুন, নিজের স্বপ্নকে আবার জাগিয়ে তুলুন। নিজেকে বলুন, मैं साथ बहुत बार टूटा हूँ लेकिन मैं खत्म नहीं हुआ। मैं साथ बहुत बार हारा हूँ लेकिन मेरी लड़ाई अभी खत्म नहीं हुआ है। मैं साथ अकेला हूँ लेकिन मैं बेबस नहीं हुआ। साथ सबने मेरा साथ छोड़ दिया है लेकिन मैं खुद को साथ कभी नहीं छोड़ूंगा। আমি হয়তো অনেকবার ভেঙেছি কিন্তু আমি শেষ হয়ে যাইনি। আমি হয়তো অনেকবার হেরেছি কিন্তু আমার লড়াই শেষ হয়নি। আমি হয়তো একা কিন্তু আমি অসহায় নই। আমাকে হয়তো সবাই ছেড়ে গেছে কিন্তু আমি নিজেকে ছাড়বো না। আজ থেকে আপনার একটা নতুন জীবন শুরু হোক,
যেখানে আপনি অন্যের ভালোবাসার জন্য নিজের মূল্য ভুলবেন না, যেখানে অন্যের স্বীকৃতির জন্য নিজের স্বপ্ন বিক্রি করবেন না, যেখানে ব্যর্থতাকে ভয় পাবেন না, যেখানে কষ্টকে আপনার শিক্ষক বানাবেন না, যেখানে একাকিত্বকে আপনার শক্তিতে পরিণত করবেন। আর যখন জীবন আবার আপনাকে পরীক্ষা নেবে, তখন মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে দাঁড়ান। নিজেকে বলবেন, আই অ্যাম স্টিল হেয়ার, আই ক্যান স্টিল ট্রাই, মাই স্টোরি ইজ নট ইভার ইট। আমি এখনো আছি, আমি এখনো চেষ্টা করতে পারি, আমার গল্প এখনো শেষ হয়নি। কারণ সত্যি বলতে আপনার সবচেয়ে সুন্দর দিনগুলো হয়তো এখনো আসেনি, আপনার সবচেয়ে বড় সাফল্য হয়তো এখনো সামনে, আপনার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত হয়তো এখনো লেখা হয়নি। তাই আজ যে মানুষটা আপনাকে ছেড়ে গেছে, তার জন্য আপনার আগামীকাল নষ্ট করবেন না। আজ যে মানুষ আপনাকে ছোট করেছে, তার কথাকে নিজের পরিচয় বানাবেন না। আজ যে ব্যর্থতা আপনাকে কাঁদিয়েছে, তাকে আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে দেবেন না। উঠে দাঁড়ান, ধীরে দাঁড়ান, কাঁদতে কাঁদতে দাঁড়ান, ভয় নিয়ে দাঁড়ান, কিন্তু দাঁড়ান। তারপর এক পা সামনে বাড়ান, কারণ আপনার জীবনে এখনো অনেক পথ বাকি আছে, অনেক স্বপ্ন বাকি, অনেক গল্প বাকি, অনেক জয় বাকি। আর হয়তো একদিন যে মানুষটা আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করছে, আমি কি পারবো? তাই মনে রাখবেন, সবাই ছেড়ে গেলেও নিজেকে ছেড়ে দেবেন না। কারণ পৃথিবী আপনাকে হারিয়ে দিতে পারে, কিন্তু আপনি যদি নিজেকে ধরে রাখেন, তাহলে একদিন আপনি নিজের জীবনকে জিতিয়ে দেবেন। নেভার গিভ আপ, বিলিভ ইন ইয়োর সেলফ, ইয়োর স্টোরি ইজ নট ওভার ইট। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, নিজেকে ভালো করে চিনুন, হ্যাঁ নিজেকে জানুন, নিজেকে সময় দিন, আর নিজের লক্ষ্যে পৌঁছে যাবেন নিজের কাজের মাধ্যমে। তাই বলছি, কখনো নিজেকে অবহেলা করবেন না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমার এই ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে এবং তুমি কোন পরিস্থিতির মধ্যে আছো এখন, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। হয়তো পরবর্তী ভিডিওটা তোমার জন্যই তৈরি হতে পারে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও এবং তোমার বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও।